আজকের ব্রেকফাস্টে আমি ঘুগনি বানিয়েছিলাম। ঘুগনিটা পুরো দোকানের মতো হয়েছিল। রাস্তার ধারে ঘুগনি আর কিনে খেতে হবে না এরকমভাবে বানালে। মটরটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর মটরটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দেওয়ার পর এর মধ্যে আমি গোটা একটা বড় আলু টুকরো টুকরো করে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু একটু বড় বড় সাইজের কাটবেন। তারপর আমি আরও 2টো সিটি দিয়ে নেব। মোট আমি 4টে সিটি দেব। আপনারা এইভাবে অবশ্যই একবার ঘুগনি বানাবেন, তাহলে আর রাস্তার ধার থেকে কিনে খেতে হবে না। খেতে একদম রাস্তার ধারে দোকানের ঘুগনির মতো হয়েছিল। এবারে কড়ার মধ্যে সর্ষের তেল দিলাম। তারপর আমি এর মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিলাম। 2টো তেজপাতাও দিয়েছিলাম। ফোড়নের একটু গন্ধ বেরোলে আমি এর মধ্যে বড় 2টো গোটা পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা লাল করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ রসুন দেব আর 1 চামচ আদা বাটা দেব। দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নেব। ব্রেকফাস্টের জন্য যদি ঘুগনিটা বানিয়ে রাখেন, রাতের চিন্তাও আপনাকে আর করতে হবে না, কটা রুটি করে নিলেই হয়ে যাবে। এবার এর মধ্যে আমি 2টো বড় গোটা টমেটো টুকরো করে দিয়েছি, তাহলে একটু টকটক হবে। আপনারা চাইলে একটা দিতে পারেন। আর সামান্য একটু জল দিয়েছি যাতে মশলাটা তলায় লেগে না যায়। আর একটু জল দিয়ে মশলা কষলে মশলা কষাটা খুব ভালো হবে। আর এবার গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা পাকা লঙ্কা এর মধ্যে আমি দিলাম। দিয়ে মশলাটা খুব ভালো করে কষতে হবে তেল ছাড়া পর্যন্ত। আর সামান্য একটু চিনি দেব টেস্টটা ব্যালেন্সের জন্য। এরকম মশলা ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে যে আমি আলু আর মটরটা সেদ্ধ করে রেখেছি প্রেসার কুকারে, সেই সেদ্ধ করা মটর আর আলুটা এর মধ্যে ঢেলে দেব। তারপর এর মধ্যে স্বাদ মতো নুন দেব। তারপর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আলুগুলো যেহেতু একটু বড় বড়, এরকম একটু ঘাটা ঘাটা করে দেব। দেখুন পুরো একদম রাস্তার ধারের ঘুগনি রেডি। আর আমি একটু ধনে, একটু জিরে আর 2টো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটা ওপর থেকে দিয়ে দেব। ব্যাস, আমার ঘুগনি রেডি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।